দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, বাবুদের পায়খানা কষা বা কনস্টিপেশন কিন্তু একটি ভয়াবহ প্রবলেম এবং আপনারা জানেন যে এটি নিয়ে প্রতিনিয়ত মা বাবারা যুদ্ধ করছেন এবং এই বাবুদের পায়খানা কষা থাকার কারণে বাবুদের বিভিন্ন রকমভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের রুচি কমে যাচ্ছে, কষ্ট হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। সুতরাং এই নিয়ে আমি প্রতিদিন আমার চেম্বারে বা আমার হাসপাতালে আমি এই ধরনের রোগী ফেস করছি এবং তার জন্য গ্লিসাইন সাপোজিটরি, যেটা আমরা গ্লিসাপ নামে পাওয়া যায় বাজারে অ্যাভেলেবল, সেটি আমরা দিতে বলি। তো আজকে আমার যে ভিডিও টপিক, যেটা অনেক মা বাবারা জিজ্ঞেস করেন যে এই গ্লিসাইন সাপোজিটরি বা গ্লিসাপ নামে যেটি পাওয়া যায় স্কোয়ার কোম্পানির, সেটি যদি প্রতিদিন বা রেগুলার দিলে কোনো সমস্যা হবে কিনা, এটি অভ্যাস হয়ে যাবে কিনা। তো দর্শক, আজকে মনে করছি গ্লিসাপ সাপোজিটরি বা গ্লিসাইন সাপোজিটরি আপনার বাবুর রেগুলার দেওয়া যাবে কিনা সেই ভিডিওর যে টপিক, সেটি আপনাদের অনেক আকাঙ্ক্ষিত এবং বহুল জিজ্ঞাসিত এই টপিকটা নিয়ে আজকে আলাপ করব এবং আমার ধারণা অনেক প্রশ্ন উত্তরই আজকে আপনারা পেয়ে যাবেন। মূল আলোচনায় চলে আসি। প্রথমে আমরা জানবো যে গ্লিসাইন সাপোজিটরি কীভাবে কাজ করে এবং গ্লিসাইন সাপোজিটরি আপনি যখন আপনার বাবুকে আপনি দেবেন, এটি যেটি করে শরীরে যে পায়খানার রাস্তায় আমরা যেটা ঢোকার ফলে সে যেটি করে শরীরের ভিতর থেকে ইন্টেস্টাইন থেকে পানি টানা শুরু করে এবং এই পানি টানার কারণে যে স্টুলের যে বাল্কটা সেটা ভারী হয়ে যায়, গ্র্যাভিটেশনে থাকে এবং ট্রানজিশন টাইমটা বাড়িয়ে দেয়, অর্থাৎ খুব দ্রুত যাতে ইন্টেস্টাইন থেকে মানে পায়খানাটা বেরিয়ে যেতে পারে সেই ব্যাপারে সাহায্য করে। এবং একটি সাপোজিটরি দিলে সাধারণত 15 থেকে 60 মিনিট পর্যন্ত লাগে এটা ইফেক্টিভ হতে, তবে অনেকে দ্রুতও কিন্তু পায়খানাটা ক্লিয়ার হয়ে যায়। সুতরাং যাদের পায়খানা কষা তাদের জন্য এই গ্লিসাইন সাপোজিটরি কিন্তু অত্যন্ত রেগুলার আমরা ব্যবহার করি। সুতরাং এটি একটি খুব কমন প্র্যাকটিস। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, যে সমস্ত বাবুদের পায়খানার রেগুলার কনস্টিপেশন থাকছেই তাদের মারা প্রশ্ন করেন, স্যার মুখের ওষুধ ছাড়াও আমি সাপোজিটরি আমি দিতে পারবো কিনা। তো আমরা বলবো যে গ্লিসাইন সাপোজিটরি আপনি রেগুলার দেওয়ার দরকার নাই। এটাই যদি আপনি রেগুলার দিতে পারেন, প্রথমত এটি একটি ধরনের বাইন্ডিংস তৈরি হবে, বাবুর একটা মানসিকভাবে সে ওটার উপর অ্যাডিক্টেড থাকবেন। আপনি নিজেও মনে করবেন বোধহয় সাপোজিটরি দেওয়া ছাড়া হবে না। এবং গ্লিসাইন সাপোজিটরি কিছু রোগে কিন্তু দেওয়াও যায় না। যদি কারো পায়খানার রাস্তায় কোনো ধরনের আলসারেশন থাকে, যাদের একটু ব্লিডিং হচ্ছে, যাদের পায়খানার রাস্তা দিয়ে, যাদের ক্রনিক ডায়রিয়া আছে, অনেক ধরনের রোগ আছে, ক্রনস ডিজিজ বা এই ধরনের রোগ আছে, তাদের কিন্তু এই ধরনের গ্লিসাইন সাপোজিটরি দিতে আমরা মানা করি। তবে হ্যাঁ, গ্লিসাইন সাপোজিটরি আপনি প্রয়োজন দিতে পারেন। আমি বলবো 2-3 দিন পর পর একবার আপনি মাঝে মাঝে আপনি দিতে পারেন, কিন্তু আপনার বাবুর পায়খানা কষার জন্য আপনি গ্লিসাইন সাপোজিটরির উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনি মুখে যে সমস্ত ওষুধ আমরা দিই, ল্যাকটুলোজ বা এই ধরনের যে সমস্ত গ্রুপের অ্যাভোল্যাক, অসমোল্যাক্স, ল্যাকটু, অ্যাক্টিল্যাক বিভিন্ন নামে পাওয়া যায়, সেটি আপনি আপনার বাবুকে দিতে পারেন। সুতরাং এটি একটি ব্যাপার। তাইলে আমরা বলবো যে আপনার বাবুকে আপনি নির্দ্বিধায় এই ধরনের ওরাল যে সমস্ত ওষুধগুলো সেগুলো আমরা দিতে বলবো। পায়খানার রাস্তায় গ্লিসাইন সাপোজিটরি আপনি যদি দেখেন একেবারেই হচ্ছে না, বাবুর পায়খানা আটকে গেছে, একদম হার্ড বলের মতো আটকে আছে, বাবুর খুবই ডিসকমফোর্ট হচ্ছে, প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে, তাহলে আপনি গ্লিসাইন সাপোজিটরি দিয়ে ওই মুহূর্তে পায়খানাটা বাবু করিয়ে দিতে পারেন। এখন কথা হচ্ছে এটা কতটুক করে দেবো আমরা বলবো যে 6 বছর বয়স পর্যন্ত আমরা বলি একটা সাপোজিটরি দেওয়ার জন্য, এবং 6 বছরের উপরে যদি বাবু হয় তাহলে আপনি প্রয়োজনে 2টো করে সাপোজিটরিও দিতে পারেন। সুতরাং এটি একটি ব্যাপার আপনার বাবুর জন্য। তো দর্শক, আমি মনে করছি যে গ্লিসাইন সাপোজিটরি আপনাদের যে ধরনের বহুল যে জিজ্ঞাসিত প্রশ্ন, তার উত্তরে আমার উত্তর একটাই, আপনি রেগুলার গ্লিসাইন সাপোজিটরি ব্যবহার করবেন না, আপনি অকেশনালি দিন, মাঝে মাঝে দিন। আপনার বাবুর পায়খানা কষার জন্য আপনি মূলত মুখের ওষুধের উপরেই আপনি ডিপেন্ডেন্ট হন এবং আমরা বলি বিভিন্ন খাবার, আঁশ জাতীয় খাবার এবং পর্যাপ্ত পানি আপনার বাবুকে দিন, তাহলে কিন্তু পায়খানা কষা আপনার নির্মূল হবে। ওষুধের উপর আপনি ডিপেন্ডেন্ট হবেন না, বিশেষত সাপোজিটরির উপর তো নয়ই। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।